এই 17 বছরের মধ্যে এই প্রথমবার ভেস্টিজ এমন একটা অফার এনেছে যে অফারটা সত্যি মানে ভাবা যায়নি যে এরকম একটা অফার দিতে পারে ভেস্টিজ, কোনো একটা কোম্পানি ভাবতে পারে। আপনি বলতে পারেন 1 কোটি টাকা ভেস্টিজ তার ডিস্ট্রিবিউটরদের মধ্যে ভাগ করতে চলেছে। ওয়াও, এটা মানে অসাধারণ একটা চিন্তা ভাবনা কোম্পানির। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রাজকুমার, ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড সিস্টেমে গোল্ড ডিরেক্টর। আজকে এই ভিডিওটি আমাকে করতে হলো, তার একটা অনেক বড় রিজন রয়েছে, যেটা হচ্ছে যে ভেস্টিজ সিস্টেমে গত 17 বছরে হয়তো এই ধরনের অফার দেওয়া হয়নি। তো আজ আমি কথা বলবো ভেস্টিজ সিস্টেমে সিএনসি যদি আপনি করেন, অর্থাৎ যদি আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট তোলেন, আমি টোটালি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি করেন তাহলে আপনি এই সিস্টেম থেকে 6টা বেনিফিট পেতে চলেছেন আগামী 4 মাসের মধ্যে। তো সেই বেনিফিটগুলো অ্যাকচুয়ালি কি সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবসা করছে ভেস্টিজ সিস্টেমে তাদের জন্য হেল্পফুল নয়, যারা এই সিস্টেমে কনজিউমার, যারা কাস্টমার, তারাও কিন্তু এখান থেকে অনেক বড় বেনিফিট তুলতে চলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং শুধুমাত্র নিজে দেখবেন না, নিজের টিমের সঙ্গে ইমিডিয়েট ভিডিওটি শেয়ার করুন, যাতে করে আপনার টিমেও এই খবরটি চলে যায়। আর তার সাথে সাথে এখানে কিছু ভুল ধারণাও মানুষের ভিতরে রয়েছে। আমি আগের ভিডিওতে, এর আগে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি। যদিও সেটা ভুল নয়, মানে সেভাবে কাজ করলেও কোনো অসুবিধা হবে না, বাট তারপরেও একটা ছোট্ট ভুল আমার হয়ে গেছে, যে ভুলটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে চলেছি। তো প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু টোটাল বিষয়টি বুঝতে পারবেন। প্রথম যে বেনিফিট আমি বলবো, যদি আপনি ভেস্টিজ সিস্টেমে জয়েনিং করেছেন ডিসেম্বর মাসে, তো ডিসেম্বর মাসে জয়েনিং করার পর আপনি যদি অ্যাপ্রক্সলি 3 থেকে 3.5 টাকা, আমাদের এখানে সিএনসি করতে গেলে অ্যাপ্রক্সলি 3.5 টাকার মতো প্রোডাক্ট কিনলে হয়ে যায়। ওকে, 3 থেকে 3.5 টাকার প্রোডাক্ট তুললে অ্যাপ্রক্সলি 100 পয়েন্টের প্রোডাক্ট হয়ে যায়। তো 3.5 টাকার প্রোডাক্ট আমি ধরে নিচ্ছি যে আপনি 3.5 টাকার প্রোডাক্ট এক মাসে কিনছেন ভেস্টিজ সিস্টেমে, মানে জয়েনিং এর সময় আপনি 3.5 টাকার প্রোডাক্ট পারচেস করেছেন। এই অবস্থায় আপনি প্রথম যে বেনিফিট পাবেন, সেই বেনিফিটটি হচ্ছে আপনি 350 টাকার, প্রায় 350 টাকার একটা প্রোডাক্ট আপনি কিন্তু কোম্পানির তরফ থেকে পুরোপুরি ফ্রি পাবেন। চলে আসুন 2 নম্বর বেনিফিটে আসি। 2 নম্বর বেনিফিটে আপনি নতুন হন বা পুরনো হন, আপনি নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট তুলবেন, মানে নিজে সিএনসির মধ্যে আসবেন, এবং আপনার নিচে আরো 3 জন ব্যক্তিকে জাস্ট সিএনসি করাবেন, মানে নিউ জয়েনিং করিয়ে তাদেরকে সিএনসি করাবেন। মনে রাখবেন, এখানে প্রথমে তার আইডি অ্যাক্টিভেট করার দরকার নেই। যদি সে প্রথম মাসেই সিএনসি কমপ্লিট করে, তাহলে কিন্তু তাকে প্রথমে আইডি অ্যাক্টিভেট করার দরকার নেই। এইটা আমি আগের ভিডিওতে আমার একটু ভুল হয়ে গেছিল, আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে, কিন্তু এটা তখনই নিতে হবে যখন আপনি সিএনসি করছেন না। ওকে, সেই অবস্থায় কিন্তু আপনার আইডি অ্যাক্টিভেট করতে হবে আগে, তারপরে কিন্তু আপনি প্রোডাক্ট তুলে আপনি ফ্রি প্রোডাক্ট বা অন্যান্য বেনিফিটগুলো পাবেন। বাট যদি আপনি সিএনসি করেন, মানে 100 পয়েন্টের উপরে প্রোডাক্ট তোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথমে আইডি অ্যাক্টিভেট করার কোনো রকম কোনো দরকার নেই। ওকে, তো প্লিজ আপনারা এটা একটুখানি খেয়াল রাখবেন, যদি আপনি সিএনসি করছেন, মানে আবার সেটা কিন্তু এক বিলেই করতে হবে, এটাও মাথায় রাখবেন। ওকে, সিএনসি যদি আপনি প্রথম মাসে ভেঙে ভেঙে করেন, সেটা কিন্তু হবে না, আপনাকে কিন্তু এক বিলে করতে হবে যদি আপনি এই বেনিফিটটা নিতে চান। আমি কি ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই? মানে আপনি নিজে সিএনসি করলেন, আর তার সাথে সাথে আরো যে 3 জন ব্যক্তিকে জয়েনিং করাবেন, নিউ জয়েনিং করাবেন, তাদেরকেও যদি সিএনসি করাতে পারেন, মানে 100 পয়েন্টের প্রোডাক্ট তোলাতে পারেন, তাহলে কিন্তু আপনি 1000 টাকার প্রোডাক্ট ভাউচার কোম্পানির তরফ থেকে ফ্রি পাবেন। ওকে, আর সেই সাথে সাথে যদি আপনি আরো 3 জন ব্যক্তি যারা আপনার সঙ্গে আগে থেকে জয়েনিং ছিল, সেই 3 জন ব্যক্তিকেও যদি আপনি জাগাতে পারেন, মানে ডাইরেক্ট জয়েনিং ছিল, তাহলেও কিন্তু আপনি আবার আরো 1000 টাকা আপনি কিন্তু পুরোপুরি ফ্রি পাবেন, মানে প্রোডাক্ট ভাউচার পাবেন। তো সেখানে কিন্তু আপনি টোটাল 2000 টাকার প্রোডাক্ট ভাউচার কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। ওকে, তো এখানে দুটো কন্ডিশনেই কিন্তু আপনাকে প্রথমে আইডি অ্যাক্টিভেট করার দরকার পড়বে না যদি তারা সিএনসি করে। ক্লিয়ার হলো? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাইবো, যে সমস্ত ব্যক্তি সিএনসি প্রথম মাস থেকে শুরু করবে, মনে রাখবেন তার আইডি সেই মাসেই কিন্তু হওয়ার দরকার রয়েছে। এটা কিন্তু ভুল করেও করবেন না। এই জন্য আমার প্রথম, মানে আগের ভিডিওতে আমি একটু বাই মিস্টেক আমি একটু ভুল করে ফেলেছি। সো প্লিজ কিছু আপনারা মনে করবেন না। মনে রাখবেন যে আগে ধরুন কোনো একজন ব্যক্তি, এটা ডিসেম্বর মাস চলছে, এবার আপনি তার আইডি করিয়ে রেখেছেন নভেম্বরে, আপনি আইডি করিয়ে রেখেছেন। ওকে, আর সেই ব্যক্তি চাইছে যে ডিসেম্বরে এসে সে 100 পিবির প্রোডাক্ট তুলবে প্রথমেই, মনে রাখবেন এই সিএনসি কিন্তু হবে না। ক্লিয়ার হচ্ছে? তাকে প্রথমে ওই অবস্থায় তাকে প্রথমে মিনিমাম 30 পয়েন্টের প্রোডাক্ট তাকে কিন্তু তোলাতে হবে, তারপরে সিএনসি করলে সেটা কিন্তু সিএনসি তে কাউন্ট হবে।
কিন্তু যদি কোনো ব্যক্তি প্রথম মাসে মানে ধরুন এই মাসেই জয়েনিং করেছে আর এই মাসেই সে প্রোডাক্ট তুলছে আর প্রথমেই 100 পয়েন্টের প্রোডাক্ট তুলছে, তাহলে কিন্তু তার জন্য তার আইডি আগে অ্যাক্টিভেট করার দরকার পড়বে না। ওকে, তাহলে কিন্তু সে টোটাল বেনিফিটটা পেয়ে যাবে, সিএনসিও পাবে, আর তার সাথে সাথে কি বললাম, এই যে 3 জনকে জয়েনিং করাতে পারলে 1000 টাকার প্রোডাক্ট ভাউচার পাবেন। ক্লিয়ার করতে পেরেছি নিশ্চয়ই? আর এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আমাকে ফোন করে নেবেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আর তার সাথে এখানে আরো একটা বেনিফিট আপনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে যে যদি আপনি নিউ জয়েনিং করার পরে আরো 3 জন ব্যক্তিকে, নিজে 100 পয়েন্টের প্রোডাক্ট তুলেছেন, আরো 3 জন ব্যক্তিকে 100 পয়েন্টের প্রোডাক্ট তুলিয়েছেন, এই অবস্থায় আপনার টোটাল পয়েন্ট কত হয়ে গেছে? 400 পয়েন্ট হয়ে গেছে। সেই অবস্থায় আপনার অ্যাপ্রক্সলি বেনিফিট হবে, আপনি ফার্স্ট হিট চ্যাম্পিয়ন হয়ে যাবেন, তার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 450 টাকার উপরে কিন্তু প্রোডাক্ট ভাউচারও ঢুকবে। ওকে, তার সাথে সাথে কোম্পানি থেকে কিন্তু একটা রেকগনিশন আপনি পাবেন, ব্যাচ সহ বহু মানুষের সামনে কিন্তু আপনি দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাবেন। তো এটাও কিন্তু একটা অনেক বড় সুযোগ আপনার জন্য কোম্পানি দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে 3 নম্বর বেনিফিট আমি যেটা বলবো, এই 3 নম্বর বেনিফিটে কিন্তু অনেকের মধ্যে অনেক রকম কোশ্চেন মার্ক রয়েছে, অনেক ডাউট রয়েছে। আমি টোটাল ডাউট এখানে ক্লিয়ার করে দিতে চাইবো। অনেকে ভাবে যে ডবল পিভি নিলে হয়তো আমি সিএনসির মধ্যে আসবো না। এখানে আমি আপনাদেরকে টোটাল বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে বুঝে নিন, এবং আপনার টিমেও কিন্তু এই বিষয়টাকে বোঝান, বাট ভিডিওটাকে শেয়ার করুন। ধরুন আপনি জয়েনিং করেছেন, জয়েনিং করার পর আপনি নিউ জয়েনিং করেছেন, নিউ জয়েনিং করার পর আপনি নিজে ভেস্টিজের হেলথ সাপ্লিমেন্ট, আউশান্তে, আর তার সাথে সাথে ন্যাচারাল প্রোডাক্ট, এই ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে থেকে যদি আপনি 3000 টাকার বিলিং করেন, তাহলে আপনি 100 পয়েন্ট আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর 100 পয়েন্ট যদি আপনার কমপ্লিট হয়ে যায়, আপনি কিন্তু এখানে ডবল পিভি পাবেন। মনে রাখবেন, যদি প্রথম মাসে মানে এই মাসে কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে, যদি আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট তোলেন বা আপনার ডাউন লাইনে যদি 100 পয়েন্টের প্রোডাক্ট এই 3টে ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে থেকে তোলাতে পারেন, তাহলে সেই ব্যক্তিও কিন্তু 200 পয়েন্ট পেয়ে যাবে। 100 পয়েন্টের জায়গায় কিন্তু সে ডবল পয়েন্ট পাবে, অর্থাৎ 200 পয়েন্ট পাবে। আর এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, এই 200 পয়েন্ট পেলেও কিন্তু সে সিএনসির মধ্যে থাকবে। এখানে কিন্তু তাকে কোনো রকম কোম্পানি বলেনি যে তুমি সিএনসির মধ্যে থাকতে পারবে না, সে অবশ্যই সিএনসির মধ্যে থাকবে। ওকে, তো এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণই নেই, নিশ্চিন্তে আপনার টিম মেম্বারদের সঙ্গে আপনারা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আপনি আরেকটা বিষয় মাথায় রাখবেন, যারা আপনারা মনে করছেন যে আমি ফার্স্ট ডাইরেক্টর কমপ্লিট করতে চাই, 1 মাসে ডাইরেক্টর কমপ্লিট করতে চাই, তো আপনারা সবাই জানেন যে 5500 পয়েন্ট ক্রস হলে আমাদের এখানে কিন্তু ডাইরেক্টর কোয়ালিফাই করতে পারে কোনো একজন ব্যক্তি। বাট কোম্পানি বলছে যদি কোনো ব্যক্তি 1 মাসে 4500 পয়েন্টের উপরে যেতে পারে, তাহলে সে কিন্তু ফার্স্ট ডাইরেক্টর কমপ্লিট করবে, মানে সে প্রথমেই ডাইরেক্টর হয়ে যাবে। তো এই অবস্থায় আপনি ভেবে দেখুন, যদি আপনি সহ আপনার টিমে আরো 22 জন থাকে, আপনি একা আর আপনার সঙ্গে আরো 22 জন যদি থাকে, অর্থাৎ টোটাল যদি 23 জনের টিম হয় এবং প্রত্যেকে যদি ডবল পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে, তাহলে কিন্তু আপনার টোটাল 4600 পয়েন্ট হয়ে যাবে। আর এই 4600 পয়েন্টে কিন্তু আপনিও একজন ফার্স্ট ডাইরেক্টর কমপ্লিট করবেন। তো এটা কিন্তু একটা অনেক বড় একটা সুযোগ, এই সুযোগটাকে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। প্রথম মাসে আপনি ফার্স্ট ডাইরেক্টর কমপ্লিট করতে পারেন, আর তার সাথে সাথে ভালো একটা ইনকামের জায়গাও কিন্তু আপনি তৈরি করতে পারেন। ওকে, এই ডবল পয়েন্টের সুবিধা নিয়ে। তো এটা নিয়েও যদি কারোর কোনো রকম সমস্যা থাকে, অবশ্যই আমাকে ফোন করে জানাবেন অথবা মেসেজ করে আপনি জানাতে পারেন। আর তার সাথে সাথে ভিডিওটি যিনি শেয়ার করছেন, আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি যিনি শেয়ার করছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জয়েনিং হওয়ার জন্য। আর যদি মনে করছেন যে আপনি ভিডিওটি ডাইরেক্ট দেখছেন, তাহলে আপনি আমাকেও মেসেজ করতে পারেন, আমি আপনাকে সাপোর্ট করব। চলুন এর সাথে সাথে আমরা দেখব এই 17 বছরের মধ্যে এই প্রথমবার ভেস্টিজ এমন একটা অফার এনেছে, যে অফারটা সত্যি মানে ভাবা যায়নি যে এরকম একটা অফার দিতে পারে ভেস্টিজ, কোনো একটা কোম্পানি ভাবতে পারে এরকম একটা অফার। তো সেই অফারটা কি? সেই অফারটা হচ্ছে 1 crore ক্লাব মেম্বার বা 1 crore ক্লাব, যা খুশি আপনি বলতে পারেন। 1 কোটি টাকা ভেস্টিজ তার ডিস্ট্রিবিউটরদের মধ্যে ভাগ করতে চলেছে। ওয়াও, এটা মানে অসাধারণ একটা চিন্তা ভাবনা কোম্পানির। তো আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে এই সিস্টেমে আপনি 1 কোটি টাকার ভাগিদার হতে পারেন আগামী 4 মাসের মধ্যে। আপনাকে কি করতে হবে একটুখানি বুঝে নিন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আজ এইটা ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাস থেকে আপনি 100 পিভির সিএনসি পরপর 4 মাস কন্টিনিউ করবেন। ওকে, তাহলে পরপর যদি 100 পিভির সিএনসি আপনি কমপ্লিট করেন, তাহলে সিএনসি কমপ্লিট করা মানে কি আপনি 2500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন। এটাও আবার ভাবুন, 4 মাস বাদে গিয়ে আপনি কিন্তু 2500 টাকার ফ্রি প্রোডাক্ট পাবেন, যেটা কিন্তু আপনার চয়েসে হবে। ওকে, এটা কিন্তু কোম্পানি চয়েস হবে না, আপনার চয়েসে হবে। আপনি যা খুশি নিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি মনে করেন যে আপনি তেল নেবেন, শুধু তেল নিয়ে যান, কোনো সমস্যা নেই, যা খুশি নিতে পারেন। ওকে, এটা তো পাবেনই, তার সাথে সাথে
কোম্পানি যে 1 কোটি টাকা ভাগ করতে চলেছে তার ভাগিদারও হবেন। মানে যে সমস্ত ব্যক্তি ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস কন্টিনিউ তারা 100 পয়েন্টের সিএনসি কমপ্লিট করছে, তাদের জন্য কিন্তু এই অফারটা দেওয়া হয়েছে। তা মানে 1 কোটি টাকার ভাগিদার কিন্তু ওই ব্যক্তি পাবে। ওকে, তার সাথে সাথে যে সমস্ত ব্যক্তি, হয়তো এমন কোনো ব্যক্তি আছে যে ডিসেম্বর মাসে হয়তো শুরু করতে পারলো না, আমি বলবো যে ডিসেম্বর মাসে শুরু করুন, তাহলে সিএনসি বেনিফিটও পাবেন আর তার সাথে সাথে 1 কোটি টাকার ভাগিদার এটাও কিন্তু পাবেন। বাট যদি কোনো ব্যক্তি বাই মিস্টেক ডিসেম্বরে জয়েনিং করতে পারেনি বা ডিসেম্বরে প্রোডাক্ট তুলতে পারেনি, তাহলে সেই ব্যক্তির জন্য আরো একটা সুযোগ কোম্পানি দিয়েছে যে যদি কোনো ব্যক্তি 117 পয়েন্টেরও প্রোডাক্ট পারচেস করে পরপর 3 মাস, তাহলেও কিন্তু সে এই বেনিফিটের মধ্যে আসতে পারে। মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস যদি 117 পয়েন্টের করেও প্রোডাক্ট পারচেস করে তাহলেও এই বেনিফিটের মধ্যে আসবে। আবার যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই পরপর 3 মাস যদি 117 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করে তাহলেও কিন্তু সে এই 1 কোটি টাকার ভাগিদার হতে পারে। ওকে, তো এটা ভেবে দেখুন যে কতটা বড় সুযোগ কিন্তু কোম্পানির তরফ থেকে দিয়ে দিয়েছে। তবে এখানে একটা কন্ডিশন রয়েছে, কন্ডিশনটাও কিন্তু আপনাকে জানার দরকার রয়েছে। কন্ডিশনটা শুনলে আপনি আরো খুশি হবেন, সেটা হচ্ছে যে কারা কারা পাবে এই 1 কোটি টাকার ভাগিদার। তা আপনাদেরকে জানিয়ে রাখি, 5%, 8%, 10%, 11%, আর তার সাথে সাথে ব্রোঞ্জ ডিরেক্টর, নন কোয়ালিফাই ব্রোঞ্জ ডিরেক্টর হলেও সমস্যা নেই, আর তার সাথে সাথে সিলভার ডিরেক্টর এই পর্যন্ত কিন্তু এই বেনিফিটটা পাবে। গোল্ড ডিরেক্টরের উপরে যারা আছে তারা কিন্তু এই বেনিফিটের মধ্যে আসবে না। ওকে, তো সেখানেও কিন্তু একটা লিমিটেড কাস্টমার বেস কিন্তু কোম্পানি এখানে দিয়ে দিয়েছে। তার মানে আপনি ভেবে দেখুন যে 1 কোটি টাকা যখন ভাগ হচ্ছে, তাহলে কিন্তু সেই 1 কোটি টাকা এই কাস্টমারদের মধ্যে ইকুয়ালি ভাগ হবে। আপনারা আবার এটা ভাববেন না যে বিজনেস বেশি করছে সে পাবে, এমনটা কিন্তু নয়, ইকুয়ালি ভাগ হবে। ওই 1 কোটি টাকা যারা যারা 5% টু আপনার সিলভার ডাইরেক্টরের লেভেলের মধ্যে রয়েছে, এই ব্যক্তিরা যারা সিএনসি অথবা 117 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবে, 117 পয়েন্টের প্রোডাক্ট 3 মাস আর সিএনসি 4 মাস যদি করে, তাহলে কিন্তু এই 1 কোটি টাকার ভাগিদার, মানে তারা যে বেনিফিট তো পাচ্ছিল সেটা তো পাবেই, তার সাথে সাথে 1 কোটি টাকার ভাগিদার এরা কিন্তু হবে। তাহলে একবার ভেবে দেখুন, যদি লিমিটেড কাস্টমার থাকে, লিমিটেড কাস্টমার বেস যদি থাকে আর তাদের ভিতরে যদি 1 কোটি টাকা ভাগ করা হয়, তাহলে কমপক্ষে একেবারে যদি কমসে কমও যদি হয়, তাহলেও কিন্তু 1.5 থেকে 2,000 টাকার একটা এক্সট্রা ইনকাম কিন্তু আপনার জেনারেট হতে পারে বলে আমি মনে করি। ওকে, সো এটা কিন্তু একটা অনেক বড় পাওনা। মানে দীর্ঘ 18 বছর পূর্ণ হতে যাচ্ছে, তার মধ্যে কোনো একটা মাসে এরকম একটা অফার কোম্পানি দিতেছে। মানে কোম্পানি যেহেতু সাবালক হতে চলেছে, তাই না, 18 বছর পড়লে তো আমরা সাবালক হই, ঠিক কিনা? তো কোম্পানি যেহেতু সাবালক হতে চলেছে, তো সেখানে কিন্তু আমাদের জন্য এইরকম ধরনের একটা অফার দেবে আমরাও হয়তো কোনো সময় ভাবতে পারিনি। আর সত্যি ম্যানেজমেন্ট যদি মানে যদি ভাবতে হয় যে ম্যানেজমেন্ট, ভেস্টিজ ম্যানেজমেন্ট অসাধারণ অসাধারণ। চলুন এরপরে যে আমরা অফারটি দেখবো সেটা হচ্ছে যে 5 to 11% পর্যন্ত যে সমস্ত ডিস্ট্রিবিউটার এখান থেকে এই প্রোডাক্ট বা সিএনসি প্রোডাক্ট যারা নিচ্ছে, তারা কিন্তু কমিশনও পাচ্ছে, একটা ক্যাশব্যাক পাচ্ছে। তারা যে প্রোডাক্টটি নিচ্ছে না কেন সেই প্রোডাক্টের উপরে কিন্তু তারা একটা ক্যাশব্যাক পাচ্ছে। যদি কোনো একজন ব্যক্তি সিএনসি করছে, তাহলে সেই সিএনসির মধ্যে থেকে সে কিন্তু একটা ভালো ক্যাশব্যাকও তার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। একেবারে প্রথম অবস্থায় যদি আমি বলি, যদি 100 পয়েন্টের প্রোডাক্ট কেউ নিচ্ছে, তাহলে কিন্তু সে 90 টাকা মতো তার ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছে। তার সাথে সাথে যদি সে 11% থাকছে, তাহলে কিন্তু সে প্রায় 200 টাকা মতো তার অ্যাকাউন্টে পাবে। আর তার সাথে সাথে মাঝখানে যে যে কন্ডিশনে রয়েছে, মানে যে যে ধাপে রয়েছে, সেই ধাপ অনুযায়ী কিন্তু কেউ যদি 8% থাকে, তো সেই ধাপ অনুযায়ী কিন্তু সে তার বেনিফিট বা তার ক্যাশব্যাক সে কিন্তু পেয়ে যাবে। আর লাস্ট যে বেনিফিটের কথা আমি বলবো সেটা হচ্ছে যে যদি আপনার টিমে এমন 20 জন ব্যক্তি থাকে যারা সিএনসি করছে, অ্যাপ্রক্সিমেটলি 20 জন ব্যক্তি যদি যারা সিএনসি করছে, তাহলে কিন্তু আপনি ভেস্টিজে যে কোনো লেভেলে থাকেন না কেন, ক্রাউনে থাকুন, স্টারে থাকুন, ডায়মন্ডে থাকুন, ব্রোঞ্জে থাকুন, যেখানে থাকুন না কেন, আপনার কিন্তু লেভেল ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। যদিও ক্রাউনে তো কোনো লেভেল মেনটেন করার দরকার পড়ে না, বাট বলার জন্য বললাম আর কি। মানে আপনি ব্রোঞ্জ, সিলভার, গোল্ড যেখানেই থাকেন না কেন, আপনার টিমে যদি ম্যাক্সিমাম 20 জন ডিস্ট্রিবিউটার থাকে যারা সিএনসি করছে, সেটা কাস্টমার হোক বা টিম মেম্বার হোক, যাই হোক না কেন, আপনি কিন্তু আপনার যে কোনো লেভেল অ্যাচিভ করতে পারেন এবং আপনার ইনকামটাকে জেনারেট করতে পারেন।
সো আশা করছি আপনাদের টোটালি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে, আপনাদের টোটালি ভিডিওটি অনেক কিছু আপনারা এখান থেকে জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আর যে আমি যে মিস্টেকটা করেছিলাম প্লিজ তার জন্য কিছু মনে করবেন না, কারণ এটা যেহেতু এই সিস্টেমে আগে একটা আমার একটা ভুল হয়ে গেছিলো, যে কারণের জন্য মানে আমি কি করেছিলাম আগের মাসে জয়েন, এটা অনেক আগে যদিও, এখন না অনেক আগে, সেই যখন ব্রোঞ্জ ডিরেক্টর ছিলাম সেই সময়, ঠিক আছে। তো ওই সময় আমি কি করেছিলাম, একটা আগের মাসে জয়েনিং করিয়েছিলাম একজনকে, এবং পরের মাসে গিয়ে আমি তার সিএনসি স্টার্ট করিয়েছিলাম। ওকে, তার আইডিটাকে অ্যাক্টিভেট না করিয়ে তার সিএনসি অ্যাক্টিভেট করিয়েছিলাম। ওকে, তো সেই আমি জানতাম না, ঠিক আছে। তো সেই কারণে কি হয়েছিল, তার কিন্তু সিএনসিটা কাউন্ট হয়নি। ওকে, কারণ যেহেতু সে আগের মাসে জয়েনিং ছিল, আমার কাজ ছিল কি ওখানে প্রথমে তার আইডিটাকে অ্যাক্টিভেট করানো। ওকে, তো আমি সেটা কিন্তু করে মানে তখন করিনি। তো ওই ভুলটার জন্য আমার কিন্তু অনেক টাকা কিন্তু অ্যাকচুয়ালি ওই সময় আমার একটু লস হয়ে গেছিল। তো অ্যাকচুয়ালি মানুষের ভুল হতেই পারে, তো ওটা একটা ছোট ভুল ছিল, তেমন কিছু না। তো এখান থেকে একটা বড় শিক্ষা পেয়েছিলাম, যে কারণে আমি চাইছি যে আপনারা কিন্তু এই ধরনের ভুল কখনো করবেন না। ওকে, যখন কোনো একটা কাজ আপনি করবেন তখন ভালোভাবে জেনে বুঝে তারপরে কিন্তু কাজটা করবেন। তো আমার মনে হয়েছিল যে ছোট্ট একটা ভুল আমি হয়তো বললাম, যদিও এটা অ্যাকচুয়ালি ভুলের ভিতরে পড়বে না, মানে আমি যেটা বলেছি ঠিকই বলেছি, বা যদি ওই সিস্টেমেও কেউ করে তাহলেও তার কোনো রকম প্রবলেম হবে না, তার কারণ কোম্পানি পুরোনো ডিস্ট্রিবিউটারদের জন্যও তো, মানে যদি কোনো ব্যক্তি আইডি অ্যাক্টিভেট করে 3 জনকে জয়েনিং করেছে তাহলেও তো 1000 টাকার প্রোডাক্ট ভাউচার দিচ্ছে কোম্পানি, তাই না? তো সেক্ষেত্রে তার কোনো রকম সমস্যা হবে না। বাট তারপরেও যেহেতু আমার মনে হলো যে না, এটা আমি যেন কোথাও ভুল বলেছি, তাই আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম মাসে যদি কোনো ব্যক্তি জয়েনিং হচ্ছে আর সেই মাসেই যদি ওই ব্যক্তি সিএনসি স্টার্ট করছে, তাহলে কিন্তু তার আইডি অ্যাক্টিভেট করার দরকার পড়বে না। আপনাকে যে যা বলছে বলতে দিন। ধরুন প্রথম মাসে কোনো একজন ব্যক্তি 25 তারিখে জয়েনিং করেছে, তাহলে সে সিএনসিটা করবে কি করে? কিন্তু সে চাইছে সিএনসি করবে, তাই না? তো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আমাদেরকে বলে দিয়েছে, যদি কোনো ব্যক্তি প্রথম মাসে জয়েনিং করছে আর সেই মাসেই সিএনসি স্টার্ট করছে, তাহলে কিন্তু তার সিএনসি কাউন্ট হয়। ওকে, আপনাকে যে যা বলছে আমার সাথে কথা বলবেন, যদি প্রবলেম হয়, আপনার যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। ওকে, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটা কিন্তু আমি নিজে বলছি না, কয়েকটা ডিএলসিপির থেকেও আমি কিন্তু ফোন করে আবার কনফার্ম হয়ে, কারণ আমি জানতাম তারপরে আমি আবার কনফার্ম হয়ে কিন্তু আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। সো আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, কারণ আমার এই ধরনের ভেস্টিজ রিলেটেড সমস্ত রকমের ভিডিও আপনারা কিন্তু বাংলাতে খুব সহজেই এই চ্যানেল থেকে পেতে চলেছেন। ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সেই সাথে সাথে পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। উইশ ইউ ওয়েল।